এক পায়ে লাফিয়ে লাফিয়ে প্রতিদিন প্রায় 2.5 কিলোমিটার পথ পেরিয়ে সে কলেজে যায়। তার গাড়ি ভাড়ার পয়সা না থাকায় তাই হেঁটেই চলতে হয় তাকে। কিন্তু একটি পা নেই তার, তবে মনের জোর রয়েছে 16 আনা। স্ক্র্যাচ বা লাঠি কিছু নেই তার, কারণ তার যে নেই কোনো টাকা। সোনিয়া খাতুন রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রী। বাড়ি পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া বাঙ্গালপাড়া গ্রামে। বাবার নাম মুজিবুর রহমান, তিনি মানসিক প্রতিবন্ধী, কেউ তাকে কাজেও নেন না। মা রহিমা বেগম একবেলা মানুষের বাড়িতে কাজ করে, আরেক বেলা মাঠে কাজ করেন। তিনি 3 ভাই বোনের মধ্যে সোনিয়া দ্বিতীয়। ওই দিন যখন পূর্ব ধোপাপাড়া গ্রামে সোনিয়ার বাড়িতে গিয়েছিলাম এবং তার মায়ের সাথে কথা হয়েছিল, তার মা রহিমা বেগম বলছিলেন অভাবের সংসার, তাই অন্যের বাড়িতে কাজ করেন তিনি, আর মাঠে কাজ করে তাদের সংসার চালান। এই অভাবের সংসারে সোনিয়া তার ডিগ্রি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সোনিয়া তার বাসায় থাকা একমাত্র একটি ছাগল, সে ছাগলটি বিক্রি করে তার পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা করেছেন। পরবর্তীতে 1000 টাকা শর্ট পরে, সেই 1000 টাকা দিতে না পারায় অনেক কষ্ট করে আবার সেই টাকা হাওলাত করে দেয়। পরবর্তীতে সাংবাদিকদের নজরে আসলে বিষয়টি, তখন এটি নিয়ে বারবার প্রতিবেদন প্রকাশ হয়। এরপরে সোনিয়ার এমন দুর্দশার কথা শুনে ছুটে আসেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার A.K. নূর হোসেন নির্ঝর, এবং তিনি একই সাথে বলেন সোনিয়ার বাড়ি নাই, তার জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। তার পড়াশোনার সকল খরচ এখন থেকে উপজেলা প্রশাসন বহন করবে। দর্শক, এমন পরিবারের পাশে দাঁড়াতে পারলে সবারই ভালো লাগে। আমরা মানুষের জন্য কাজ করি, আপনারাও মানুষের জন্য কাজ করুন। সাহায্য করার জন্য অনেক লোক আগে আইছে। আমার বেটি কেউ পা দিতে চাচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ আর্থিক অন্য রকম সাহায্য করতে চাচ্ছে। আমার বেটি কেউ বিয়ের জন্য মেলা কিছু বলতেছে। হ্যাঁ, নগদে টাকা দিতে চাচ্ছে, বিকাশে টাকা দিতে চাচ্ছে। এটা কেমন লাগছে আপনার? আমার হয়তো ভালো লাগতেছে, আমরা গরিব মানুষ, আমার হয়তো ভালো লাগতেছে। মেয়ে একটা চাকরির জন্য ডিসি ফোন দিছিল, ডিসি ফোন দিয়ে কাগজপাতি চাইলো, পরে কাগজপাতি আবার করে পাঠা দিছি। সব কিছুরই সমস্যা, চলাচল আর আর্থিক সমস্যা, ধরেন হচ্ছে রাস্তাঘাটের সমস্যা, বাড়ি ঘরে পেশাব পায়খানা, ঘর বাড়ি সবই সমস্যা। পড়াশোনা করে খুব কষ্ট করে। আগে আমার আম্মু মানুষের বাড়িতে কাজ করতো, রাস্তায়ও কাজ করছে, আবার বিলেও কাজ করে আমার লেখাপড়া খরচ চালাইছে। তুমি কোথায় পড়াশোনা করছো? আমি এবার ডিগ্রি 2nd ইয়ারে পড়াশোনা করছি। আমার ফাইনাল পরীক্ষা হচ্ছে, পরীক্ষা 3টা হয়ে গেছে, সামনে সোমবার আমার পরীক্ষা আরো একটা আছে। গতবার ফর্ম ফিলআপের টাকা কিভাবে সংগ্রহ করে দিলে? গতবার ফর্ম ফিলআপের টাকা আমার আম্মুর একটা ছাগল ছিল, সেটা বিক্রি করছিল, আর আপনার হচ্ছে আর কিছু মনে হয় হালাত করছিল, পরে ওটা আম্মু কাজ করে দিয়েছে। তোমরা থাকো কার বাসায়? আমরা থাকি আমাদের বাসায়, কিন্তু আমাদের জায়গাটা আমাদের না, একটা হিন্দু লোকের জায়গাটা। ওনারা আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছিল, আমার দাদাদের ওখান থেকে আছি। ওনারা বলছে যদি আমরা কিনে নিতে পারি তাহলে ওনারা বিক্রি করবে, কারণ ওনারা বেঁচে থাকতে ওনারা কিছু বলবে না, কিন্তু ওনারা মারা গেলে যে ওনার সন্তানেরা আমাদেরকে তারাই দিবে না, তার কোনো গ্যারান্টি দিতে পারেনি। তোমার পা কিভাবে কাটাবো? আমার যখন 1.5 বছর বয়স, তখন হচ্ছে ট্রেন লাইনে পা কাটা গেছিল। ছোটবেলা থেকে আমার পা নাই, আমি এক পায়ে চলাফেরা করি। আপনার মেয়ে কিভাবে চলাচল করে? এইভাবে ইয়ে করে, স্কুলের পরীক্ষা দেয়, পড়াশোনা করে জানেন? কিভাবে পড়াশোনা করে? বইটা হ্যাঁ একা করে, মায়ের সাথে বাচ্চা বাড়ি এলাতে। আপনার বাড়িওয়ালা কোথায় পায় টাকা? কাম করে কোথায়? পুঠিয়া। সোনিয়া আমার পাশে বসে আছে, তার সাথেও কথা বলে তার যে সমস্যা, তার যে চাওয়া পাওয়া, সে বিষয়ে আমরা অবগত হলাম। সে মূলত বিয়ে পড়াশোনা করে 3য় বর্ষে। তার ফর্ম ফিল আপে টাকা দিতে তার সমস্যা হচ্ছিল, সেটি আমরা কথা বলেছি। এরপর থেকে তার যতগুলো পরীক্ষা আছে সবগুলোর যে ফর্ম ফিল আপ, সেই খরচ আমাদের উপজেলা প্রশাসন থেকে বহন করবে। তার ঘরটিও জরার জন্য তাকে আমরা প্রস্তাব দিয়েছি, যেহেতু এই ঘরটি তার নিজের জায়গায় নয়, সে চাইলে আমাদের সরকার যে ঘরগুলো দেয় আশ্রয়ণ প্রকল্পে, সে ঘরে আমরা একটা ঘর ম্যানেজ করে দিতে পারবো।
এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।